বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে নানান আয়োজনে। ইতিমধ্যে বর্ণাঢ্য র্যালি শেষ করে লাবণী পয়েন্টে এসেছে। আপনারা দেখছেন বিশ্ব পর্যটন দিবস বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তি স্থান। আমরা দেখছি ইতিমধ্যে কক্সবাজার হোটেল এমপ্লয়ার্স ইউনিয়ন তারা ইতিমধ্যে এখানে একত্রিত হয়েছে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা আজকে আমাদের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা যে জেলা প্রশাসন উদ্যোগে যে শোভাযাত্রা হয়েছে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। তার পাশাপাশি আমরা আগামীকাল যদি আমাদের পর্যটকদের এখন যে আনাগোনা দেখা যাচ্ছে, যদি মোটামুটি আমরা যদি পর্যটক থাকে তাহলে আমরা আগামীকাল একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ এই পর্যন্ত। ধন্যবাদ। জি, প্রতি বছর নিয়ে আমরা এবছরও পালন করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা চাই আমাদের আগামীতেও যেন এই ধরনের প্রোগ্রাম আরও বৃহৎ আকারে হয়, সেজন্য আমরা জেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে হোটেল যারা এসেছেন তাদের সঙ্গে। আমরা দেখছি পাশে পর্যটন দিবস উপলক্ষে আরো রেলে বর্ণাঢ্য রেলের যে আয়োজন, যে তারা ভিন্নভাবে এসেছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আমরা দেখানোর চেষ্টা করবো সেগুলো। শালেক রেস্টুরেন্ট কক্সবাজার পক্ষ থেকে এই পর্যটন দিবস উপলক্ষে আমরা দেখছি যে এবং শালিক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আছেন নাসিরউদ্দিন। আমরা কথা বলবো এই যে পর্যটন দিবসে র্যালি করছেন, এর মাধ্যমে কি বার্তা দিতে চান? ধন্যবাদ। আমরা পর্যটককে জানিয়ে দিয়েছে কক্সবাজার নিরাপদ, আপনারা ঘুরে যেতে পারবেন কক্সবাজারে। আমরা এখন আপনাদেরকে সেবার জন্য বসে আছি, আপনাদের সেবা দেওয়ার জন্য পর্যটকদেরকে। আর এই র্যালির মাধ্যমে বিশ্ব পর্যটক দিবসটাকে আমরা আরো বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। কক্সবাজার বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে যাচ্ছে, বাংলাদেশকে আরো পরিচিতি করতে যাচ্ছে এরই মাধ্যমে। ধন্যবাদ। আপনি তো অনেকদিন ধরেই সেবা দিয়ে যাচ্ছেন পর্যটকদের, এই যে প্রতি বছর নিয়ে কি এটা পালিত হচ্ছে এবং কি কি আয়োজন আছে? ধন্যবাদ। আমরা হচ্ছে 2022 এবং 2023 আমরা এই মেলায়, কক্সবাজার পর্যটন মেলায় আমরা অংশগ্রহণ করি। এখানে রেস্টুরেন্ট স্টলে আমরা স্টল দিই, ওখানে আমরা প্রচুর ছাড়া পাই। এক ধরনের আমরা বলতে গেলে এই কক্সবাজার এখানে যে ইয়াটা হয়, যে একটা ক্লাসের মাধ্যমে যে বিজয়ীকে ঘোষণা করে, সেখানে আমরা প্রথম স্থান অধিকার করি। আমরা এবারও আমরা 2024 যে মেলাটা উদযাপন হবে আগামী 1 মাস পরে, এটা আমরা অংশগ্রহণ করব। আপনাদের দাওয়াত থাকবে কক্সবাজারের এই যে পর্যটন মেলায় আমাদের রেস্টুরেন্টে ঘুরে যাওয়ার জন্য। প্রতি বছর পর্যটন দিবস আসলে আপনি ছাড় দেন, এই বছর হ্যাঁ, এটা আমি পর্যটন দিবস উপলক্ষে এই মাস থেকে আমরা 15% ডিসকাউন্ট দিয়ে কাস্টমারদের বিল রাখতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শালিক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নাসিরউদ্দিনের সঙ্গে। তিনি বলছিলেন যে তাদের রেস্টুরেন্টে ইতিমধ্যেই ছাড় চলছে, সেটি বলছেন পর্যটন দিবস উপলক্ষে। এবং এখানে দেখছি আমরা বিভিন্নভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করছি ছোট বাচ্চাদের, এবং টেডি বিয়ার যেগুলো বলা হয় সেগুলো নিয়ে এসেছে। এবং এইখানে খণ্ড খণ্ডভাবে ইতিমধ্যে বর্ণাঢ্য র্যালির যে সেটি শেষ করেই লাবণী পয়েন্টে ইতিমধ্যে আপনারা দেখছেন তীব্র গরম, সেগুলো উপেক্ষা করেই এই র্যালিটি সম্পন্ন হয়েছে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে। এই যে সবগুলো যে পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই বর্ণাঢ্য র্যালি শেষ করেছেন। এবং এরপরে আমরা জানি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা আছে এবং অন্যান্য যে তাদের আয়োজন সেগুলো আছে। এরই মধ্যে বর্ণাঢ্য র্যালি শেষ হলো পর্যটন দিবসে। সব যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছে সেখানে, এবং তাদের যে হোটেল মোটেল সহ অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে ছাড় দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।